কিন্তু একবারের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে তারা সামনে রাখে নাই, কোরআনের আইনকে তারা বাস্তবায়ন করে নাই। কখনো তারা আমেরিকার শাসনকে বাস্তবায়ন করেছে, কখনো তারা ইন্ডিয়ার শাসনকে বাস্তবায়ন করেছে, যার পরিপ্রেক্ষিতে খোদার কসম বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে ক্ষমতার মস্তদে বসেছিল একজনও ইজ্জত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যে সকল রাষ্ট্রনায়ক কোরআনকে বুকে ধারণ করেছিল আল্লাহ তাআলা তাদের ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী, হযরত উসমান গনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআনকে সামনে রেখে আল্লাহ তাআলা তাদের নাম সোনালী অক্ষরে মুসলমানের হৃদয়ের মধ্যে মুহাব্বতের সাথে গেঁথে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বাইতুস সালাম জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, উপস্থিত হজরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা বোনেরা, রব্বে কারিমের দরবারে অগণিত অসংখ্য শুকুর, যে মালিক আমাদেরকে একটি সুন্দর পরিবেশে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে আসার বসার এবং উম্মতের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের পবিত্র জবান থেকে কোরআন সুন্নাহর দ্বীনি নসিহত বলা এবং শোনার তৌফিক যে রব আমাদেরকে দান করলেন, শুরুতেই সে রবের দরবারে অন্তরস্থল থেকে আবেগের সঙ্গে মোহাব্বতের সঙ্গে কালিমাতুর শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। মুসলিম হিসাবে আমাদের যে সকল কাজ করণীয় ছিল, যেগুলোকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল, যেগুলোকে হৃদয় দিয়ে মোহাব্বত করার দরকার ছিল, একজন মুসলমানের সফলতা যে সকল কাজে, যে সকল কর্মপদ্ধতি অবলম্বন করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, মৃত্যুর সময় শান্তি পাওয়া যাবে, মৃত্যুর পরবর্তী জিন্দেগি, কবর, হাসর, ফুলসিরাত সব কিছু সহজ হইবে। আমরা মুসলমান হিসাবে সে সকল কাজগুলোকে আমরা অনেক ক্ষেত্রেই ত্যাগ করেছি। পক্ষান্তরে যে সকল কাজের গুরুত্ব নাই, যে সকল কাজ বর্জনীয় ছিল, যেগুলো একজন মুসলমানের জীবনকে দুনিয়াতেও বিনষ্ট করে, মৃত্যুর সময় যে সকল কাজ করার কারণে তার মৃত্যুটা অনেক কঠিন হবে, কবরে যে সকল কাজ করার কারণে শাস্তি হবে, যে সকল কাজের কারণে হাসরের ময়দানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হতে হবে, আজকে মুসলিম জাতি অনেক ক্ষেত্রে সে সকল কাজগুলো গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উচিত ছিল নিজেকে চিনা। একজন মুসলমানের জিন্দিগি আর কাফেরের জিন্দিগি এক সমান না। একজন মুমিনের জীবন আর একজন মুনাফিকের জীবন এক সমান না। সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত, আর যারা মুমিন মুসলমান এদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। একজন মুমিন
যেখানে ইচ্ছা সেখানে বসতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারে না, যা মন চা তা খাইতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে না। একজন মুমিন সে সচেতন থাকবে, তার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আল্লাহর গোলামির মধ্যে কাটবে। আর যে কাফের, তার জিন্দেগির কোনো লাগাম নাই, তার মন যা চায় তাই করবে, যা বলতে চায় মন চায় তাই বলবে, যা খাইতে মন চায় তাই খাবে, যেখানে ইচ্ছা সেখানেই যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে আমরা মুসলিম হিসাবে আমাদের ব্যক্তিগত জিন্দেগিতে ইসলামকে বাদ দিয়ে আমরা বিজাতিদের আদর্শ গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে, আন্তর্জাতিক জীবনে মুসলমান যে সকল জিনিসের গুরুত্ব থাকার দরকার ছিল সেগুলোকে ত্যাগ করে অনর্থক গুনার আয়োজনকে মুসলমান যখন গ্রহণ করেছে, পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে মুসলমানদের জীবন নিয়ে, তাদের ধর্ম নিয়ে, মুসলমানের মা বোনের ইজ্জত নিয়ে বিজাতিরা খেলা শুরু করেছে। এজন্য আমাদের কি করণীয় সেগুলো জানতে হবে, আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে তাদের জীবনের সৌন্দর্যের জন্য, তাদের জীবনের শান্তির জন্য, তাদের মৃত্যুর সময় শান্তির জন্য, কবরের শান্তির জন্য, হাসরের ময়দানের শান্তির জন্য আল্লাহ তাআলা মুমিনকে এক উপহার দিয়েছেন। সেই উপহারের নাম হলো কুরআনুল হাকিম। এই কুরআন ছিল মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব। একজন মুসলমানের জিন্দেগি তার কুরআন অনুযায়ী সাজাবে। যখন কুরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারবে তখন তার জিন্দেগির মধ্যে সফলতা আসবে। যে যুবক তার জীবনকে কুরআনের উপর পরিচালনা করবে, যে বৃদ্ধ তার জীবনকে কুরআন অনুযায়ী পরিচালনা করবে, যে রাষ্ট্রপ্রধান তার জীবনকে কুরআন অনুযায়ী পরিচালনা করবে, যে নেতা তার জীবনকে কুরআনের মুহাব্বতকে সামনে রেখে পরিচালনা করবে, খোদার কসম আল্লাহ তাআলা তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। যে ঘরের মধ্যে কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, যে ব্যক্তির মধ্যে কোরআনের মুহাব্বত থাকবে, সরকার আলমের মুহাব্বত থাকবে, সেই জীবনই সফলতা অর্জন করবে। একটা বাস্তব উদাহরণ হলো আমাদের দেশ প্রায় 50 বছরের বেশি সময়, 54 বছর ধরে স্বাধীনতা লাভ করেছে। এ পর্যন্ত অনেকেই রাষ্ট্রপ্রধান হয়েছেন, অনেকেই এমপি হয়েছেন, অনেকেই মন্ত্রী হয়েছেন। যারা হয়েছেন, যারা ক্ষমতার মস্তদে বসেছেন, শতকরা 90% হলো মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান হওয়ার পরেও সে যখন দুনিয়াতে আসছে তার কানের মধ্যে আজান দিয়েছে। দুনিয়াতে আগমনটা হয়েছে ইসলামের মাধ্যমে। তার মায়ের যখন বিবাহ হয়েছে ইসলামের পদ্ধতির অনুযায়ী হয়েছে। আবার সে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে তখনও ইসলামের রীতিনীতি অনুযায়ী তাকে শেষ বিদায় নিয়েছে। কিন্তু এর মাঝখানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতার মস্তদে বসাইছিল, কিন্তু একবারের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআনকে তারা সামনে রাখে নাই, কোরআনের আইনকে তারা বাস্তবায়ন করে নাই। কখনো তারা আমেরিকার শাসনকে বাস্তবায়ন করেছে, কখনো তারা ইন্ডিয়ার শাসনকে বাস্তবায়ন করেছে, যার পরিপ্রেক্ষিতে খোদার কসম বাংলাদেশে যারা রাজনৈতিকভাবে ক্ষমতার মস্তদে বসেছিল একজনও ইজ্জত দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, যে সকল রাষ্ট্রনায়ক কোরআনকে বুকে ধারণ করেছিল আল্লাহ তাআলা তাদের ইতিহাস সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী, হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী। হযরত উসমান গনি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের আইন অনুযায়ী। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনকে সামনে রেখে। আল্লাহ তাআলা তাদের নাম সোনালী অক্ষরে মুসলমানের হৃদয়ের মধ্যে মুহাব্বতের সাথে গেঁথে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত কেন? আজকে আমাদের কাছে মোবাইলের গুরুত্ব আছে, ফেসবুকের গুরুত্ব আছে। একটা সন্তানের মোবাইল ফোন হারাই গেলে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু যেটা তার গুরুত্ব দেওয়ার দরকার ছিল তার কোরআন, সকালে তার কোরআন তেলাওয়াত করা তার জন্য জরুরি ছিল, সন্ধ্যার সময় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার প্রয়োজন ছিল, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করার দরকার ছিল। আজকে যুবক রাত্র যাচ্ছে, দিন যাচ্ছে, মাসের পর মাস পার হচ্ছে, কিন্তু সন্তান আজকে যুবক আল্লাহর কোরআনকে ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে অভিভাবকরা নিজের সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে। ইতিহাস সাক্ষী, যে সকল অভিভাবকরা দুনিয়ার জমিনে তাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দূরে রাখছে, ওই সকল অভিভাবকদেরকে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন আমাদের বুঝতে হবে, এটা এমন একটা কিতাব যেটা আল্লাহ তাআলার স্বয়ং কালাম, আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন। আল কিতাব আল মুনাজ্জাল মিন ইনদিল্লাহি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। কোরআনে হাকিম হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ এক কিতাব। শুরুতে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি এমন একটা কিতাব নাজিল করলাম যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, চিরসত্য একটি কিতাব হলো কোরআন। এই কোরআনকে যারা বুকে ধারণ করবে আল্লাহ তাআলা তাদের জিন্দেগির মধ্যে বরকত দান করবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন এই কিতাব হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক। এটা এমন একটা কিতাব, এই কিতাব বরকতপূর্ণ কিতাব। এই কিতাব যে ধরবে তার জীবন বরকতপূর্ণ হবে। এই কিতাব মুহাব্বতের দৃষ্টিতে যে দেখবে তার জীবনকে আল্লাহ বরকতপূর্ণ করে দিবেন। এই কিতাব যে স্থানে তিলাওয়াত করা হবে আল্লাহ তাআলা এই কিতাবের বরকতে ওই জায়গাকে বরকতপূর্ণ করে দিবেন। যে ঘরের মধ্যে এই কিতাব থাকবে, কিতাবের তিলাওয়াত হবে, আল্লাহ তাআলা ওই ঘরকে বরকতপূর্ণ করে দিবেন। যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে ওই সমাজকে আল্লাহ পাক বরকতপূর্ণ করে দিবেন। যে সংসদের মধ্যে কোরআনের আইন থাকবে আল্লাহ তাআলা ওই সংসদ ওয়ালাদেরকে বরকতপূর্ণ করে দিবেন। বরকতপূর্ণ কিতাব। এজন্য এই কিতাবের পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআনে হাকিম জবাব দেয়, তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে এটা এমন একটা কিতাব আল্লাহ তাআলা আমাকে নাজিল করছেন, ওই সত্তার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে যিনি জমিন সৃষ্টি করেছেন, সৌচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন। কোরআনে হাকিমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি তো জমিনে আসছো, জমিনে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে এই সম্মানিত কোরআন যেটা লৌহে মাহফুজের মধ্যে ছিল। কোরআনে হাকিমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন বলে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
কুরআনে হাকিম বলে এই বরকতপূর্ণ কুরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কুরআনকে যদি প্রশ্ন করা হয়, কুরআন জমিনের মধ্যে তুমি কেন আসছো, কি কারণে আল্লাহ তাআলা জমিনে তোমাকে পাঠাইছেন? কুরআন বলে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আল্লাহ তাআলা এই কুরআনের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। এটা কোন অন্ধকার? এটা রাতের অন্ধকার নয়। এই অন্ধকার দ্বারা উদ্দেশ্য হলো এটা কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, পাশ্চাত্যদের শিক্ষার অন্ধকার, গণতন্ত্রের অন্ধকার, পুঁজিবাদের অন্ধকার, যে অন্ধকারের কারণে আবু জাহেলের এত মেধা থাকা সত্ত্বেও জাহান্নামী হয়েছে, যে অন্ধকারের কারণে আবু লাহাব কুরাইশ বংশের লোক হওয়ার কারণেও সত্ত্বেও জাহান্নামী হয়েছে, যে অন্ধকারের কারণে যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে আমেরিকা রাষ্ট্রনায়করা জাহান্নামী হয়েছে, যে অন্ধকারের কারণে পৃথিবীর হাজারো কাফের অন্ধকারের মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে জাহান্নামী হয়েছে। কোরআন বলে আমি তো জমিনের মধ্যে নাজিল হয়েছি এই কুফরি থেকে জাতিকে মুক্তি করে জান্নাতের দিকে পাঠানোর জন্য, কুফরি থেকে, বেদাত থেকে, শিরক থেকে মুক্ত করে এদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য আমি নাজিল হয়েছি। এই কোরআন নিজেই জবাব দেয়। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন কোন মাসে তুমি নাজিল হয়েছ? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে রমজান মাস, যে রমজান মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ? কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি যে নাজিল হইলে মানুষ যদি তোমাকে গ্রহণ করে তাহলে মানুষের কি লাভ হবে? কোরআন বলে ফামানিত্তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে যে আমার অনুসরণ করবে, আমি কোরআনকে যে মহাব্বত করবে তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। জমিনেও তার কোনো ভয় নাই, জমিনেও তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। কবরের মধ্যেও তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। হাসরের ময়দানেও তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। কোরআন বলে যে আমার অনুসরণ করবে নিশ্চিন্তিভাবে সে টেনশন মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন কোরআন শাফিউন ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করবে, কোরআনের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করবেন। ও মাইলুন, এবং কোরআন কিয়ামতের ময়দানে কবরে কোরআন পড়নেওয়ালার জন্য বিতর্ক করবে। কোরআন বলবে আল্লাহ তোমার এই বান্দা জমিনে আমাকে তিলাওয়াত করেছে, আমি তার মেহমান ছিলাম, রাতের বেলায় সে আমাকে সম্মান করেছে, দিনের বেলায় সে আমাকে সম্মান করেছে। রাতে যখন পৃথিবীর মানুষ ঘুমের ঘরের মধ্যে থাকতো তখন সে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করত, আমাকে মহব্বত করত। আজকে সে দুনিয়া ছেড়ে চলে আসছে, আল্লাহ কবরে তাকে শাস্তি দিও না। হাসরের ময়দানে কোরআন আল্লাহর সামনে এই বান্দার জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করে ওই বান্দাকে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। এজন্য কোরআন দ্বারা মানুষের সম্মান বাড়ে। পৃথিবীর কেউ যদি সম্মানিত হতে চায় যে আমার সম্মান বৃদ্ধি পাক, যেটা হলো প্রকৃত সম্মান, যে সম্মানের পরে কোনো অপমান নাই, এটাকে হলো প্রকৃত সম্মান। আর কিছু সম্মান আছে যার পরে অপমান আছে। 10 বছর ক্ষমতায়, 15 বছর ক্ষমতায়, 20 বছর বাড়িতে থাকতে পারে না। এই ক্ষমতার সম্মান না অপমান আওয়াজ করে বলেন। যে সম্মান চিরস্থায়ী সম্মান, এই সম্মান একমাত্র আপনাকে কোরআন দিবে। কোরআনকে বুকে ধারণ করেন, কোরআনকে মহব্বত করেন, জমিনেও আপনাকে কোরআন সম্মানিত করবে।
আপনার সন্তানকে কোরআন পড়ান, এই সন্তানের উসিলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে এরকম বেহেশতের তাজ, নূরের টুপি আল্লাহ তাআলা পরিধান করাই দিবেন। এই কোরআনকে সম্মান করা, মহাব্বত করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি একদিন মক্কার এক গিরিপথ দিয়ে যাচ্ছিলেন সৈন্য বাহিনী নিয়ে। হঠাৎ করে তিনি একটা জায়গায় দাঁড়াই গেছেন, প্রচণ্ড গরমের মধ্যে দাঁড়াই গেছেন। সেনাবাহিনী আসতে বসতে, হযরত আমিরুল মুমিনিন আপনি এখানে দাঁড়াই গেলেন, লম্বা সময় কি চিন্তা করতেছেন? হযরত ওমর বলেন, ও সৈন্য দলের শুনো, এক সময় আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে এখানে উট দিয়ে পাঠাইতেন, বকরি দিয়ে পাঠাইতেন, যাতে আমি এই জায়গার মধ্যে উটগুলো রাখি, উটের রাখালগিরি করি। সারাদিন আমি উটের রাখালগিরি করতাম। সন্ধ্যার সময় যখন আমি বাড়িতে যাইতাম, অনেক সময় উটগুলো ক্ষুধার্ত থাকতো। আমার পিতা খাত্তাব আমাকে গালিগালাজ করত, বলতো, রে বেটা কেমনভাবে তুমি উট নিয়ে গেছো, উট এখনো ক্ষুধার্ত আছে। আমি ওই উমর যে ঠিকমতো রাখালগিরিও করতে পারতাম না। আমার জিন্দেগির কোনো মূল্য ছিল না, আমার কোনো দাম ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। কিন্তু আল্লাহর কোরআন গ্রহণ করার কারণে, আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে, আল্লাহ রসুলকে মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে আমিরুল মুমিনিন বানিয়ে দিয়েছেন। হযরতে উমরের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, এই কোরআন আমাদেরকে সম্মানিত করেছে। উমর বলেন, ইন্নাল্লাহ আ'আজ্জানা বিহাদাদ-দ্বীন, আল্লাহ তাআলা এই দ্বীনের বরকতে আমাদেরকে সম্মানিত করেছেন। এমন সম্মান, যে সম্মান দুনিয়াতেও স্থায়ী সম্মান, মৃত্যুর সময় স্থায়ী সম্মান, কবরেও সম্মান, হাসরেও সম্মান। এজন্যে কেউ যদি সম্মানিত হতে চায়, জমিনে, হাসরে, কিয়ামতের ময়দানে যদি সম্মানিত হতে চায়, তাহলে কোরআনকে বুকে ধারণ করতে হবে, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। শুধু কোরআন পড়লেই হবে না, কোরআনকে মোহাব্বত করলেই হবে না, বরং কোরআনের উপর আমল করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, সরকারে আলমের সাহাবায়ে কেরাম যেভাবে আমল করেছেন, তাবিঈনরা যেভাবে আমল করেছেন, তাবিঈনরা যেভাবে আমল করেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিন্দেগির মধ্যে ঘটনা আছে। হযরত হুসাইনের বাড়িতে একবার এক মেহমান আসছে, খাদেমকে বলছে, এই তার জন্য খাবার নিয়ে আসো। খাদেম খাবার নিয়ে আসছে, হঠাৎ করে তরকারির পাত্রটা পড়ে গেছে, তরকারির পাত্র পড়ে তরকারির পাত্র ভেঙে গিয়েছে। মেহমানের সামনে হযরত হুসাইন রাগান্বিত হয়ে গেলেন। হযরত হুসাইনের চেহারা লাল হয়ে গেল। আগের যুগের খাদেমরা আল্লাহর কোরআনের তিলাওয়াত জানতেন, কিন্তু আফসোস হলো আজকে আমাদের সমাজের যারা নেতৃত্ব দেয়, এমপি, মন্ত্রী, ডাক্তার, তারাও সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে খাদেমের দিকে তাকাইলেন। খাদেম বলতেছেন, হুসাইন আপনি নবীজির নাতি, আপনার তো কোরআনের উপর আমল করা উচিত। আপনি কি পড়েন নাই, ওয়াল কাযিমিনাল গায়জ? মুমিনের একটি গুণ হলো রাগকে হজম করা। হযরতে হুসাইনের কানে যখন এই কোরআনের আওয়াজ আসলো, হযরত হুসাইন বলেন, কাযামতু গায়জি, আমি আমার রাগকে হজম করলাম, আমি আমার রাগকে হজম করলাম। ওই খাদেম বলতেছেন, ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগকে হজম করলেই হবে না, বরং মানুষদেরকে মাফ করে দিতে হবে। কেউ অপরাধ করলে তাকে মাফ করতে হবে। হযরতে হুসাইন বলেন, আফাউতুকা, আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ওই খাদেম বলতেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু মাফ করলে হবে না, বরং খাদেমের উপর দয়া করতে হবে, গোলামের উপর দয়া করতে হবে। হুসাইন বলেন, আমি তোমার উপর দয়া করলাম, আর তোমার গোলাম থাকতে হবে না, আমি তোমাকে আজাদ করে দিলাম।
আল্লাহ রসুলের সাহাবারা এইভাবে কোরআনের উপর আমল করত। আমরা তো কোরআনের মহাব্বতের কথা বলি, কিন্তু নিজের চেহারাকে কোরআন অনুযায়ী সুসজ্জিত করি না। কোরআনের মহাব্বতের কথা বলি, নিজের প্রতিষ্ঠানকে কোরআন অনুযায়ী সাজাই না। কোরআনের মহাব্বতের কথা বলি, নিজের স্ত্রীকে কোরআন অনুযায়ী পরিচালনা করি না। কোরআনের মহাব্বতের কথা বলি, সন্তানকে কোরআন অনুযায়ী পরিচালনা করি না। এই তো আমাদের সমস্যা, যার কারণে মুসলিম জাতি গোটা পৃথিবীর মধ্যে আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আল্লাহর কোরআনকে হাকিকিভাবে আমাদের বুকে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধারণ করব তো ইনশাআল্লাহ। কোরআনের আওয়াজকে উঁচু রাখবো, কোরআনের বিপক্ষে এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য গোটা পৃথিবীর বিজাতিরা একত্র হয়ে আমাদের ঘরের মধ্যে নাচ ঢুকাইছে, গান ঢুকাইছে, ফেসবুক ঢুকাইছে, অশ্লীলতা ঢুকাইছে। আজকে আনন্দের নামে বেহায়াপনা, অশ্লীলতা, যেগুলো কিয়ামতের আলামত, যে আমলগুলো করলে রসুল বলেন মানুষের চেহারা শুয়োরের চেহারার মতো হয়ে যাবে, জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, মানুষ জমিন দোষে জমিনের গর্বে চলে যাবে। সে সকল আয়োজন আজকে আমাদের সমাজের মধ্যে চালু করে দিয়েছে। আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের ঘরের মধ্যে আজকে বিজাতিদের সে সকল অপসংস্কৃতি, নাচ গানের কারণে গোটা পৃথিবীর মধ্যে আযাব আসতেছে। কথা বলেন ঠিক কিনা? সেগুলো থেকে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। কোরআনকে বুকে ধারণ করে আমরা সামনের পথ আমরা চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে কোরআনকে বুকে ধারণ করে পথ চলার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।